মায়াপুরের ইসকন মন্দির সোনার উপর সাজে মা এখানে সুসজ্জিতা, প্রচুর মানুষ, মণ্ডপের মধ্যে অনেক মানুষের ভিড়ভাট্টা। এত বড় করে অন্নপূর্ণা পুজো। সাউথ ইন্ডিয়ান টেম্পল, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল। জগন্নাথ দেবের কোলে রয়েছেন শ্রী চৈতন্য, আরো বিভিন্ন দেবদেবী। কোনো কথা হবে না, এতটাই সুন্দর। দর্শন করতে পারেন কালাচাঁদ রুদ্রপালের স্টুডিও থেকে। দুর্গাপুজো প্যান্ডেল করে হয়, কালী পুজো প্যান্ডেল করে হয়, জগদ্ধাত্রী পুজো প্যান্ডেল করে হয়, কিন্তু অন্নপূর্ণা পুজো এত বড় প্যান্ডেল করে হয় সেটা কি তোমরা কখনো দেখেছো? কলকাতার বুকে কৈখালিতে, কৈখালী নাগরিক বৃন্দ, কৈখালী থেকে একদম মানে বাস স্টপ থেকে একদম 5 মিনিট হাঁটা দূরত্বেই তোমরা এখানে চলে আসতে পারবে। সেখানে বছরের পর বছর ধরে এত বড় করে অন্নপূর্ণা পুজো হয়ে থাকে। এই পুজোটা মোটামুটি প্রত্যেক বছরই আমি দেখে থাকি, আমার বাড়ি থেকে খুব বেশি দূরে নয় এটা। নট অনলি পুজোর সাথে সাথে এই ফিল্ডে একটা অনেক বড় মেলা হয়। আজকে কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তার জন্য এই কাদা কাদা অবস্থা টোটাল মাঠের, তাও কিন্তু মানুষজনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ওদের প্যান্ডেলের সামনেটা প্রত্যেক বছরই এরকম একটা স্টেজ মতো থাকে, এবার দেখছি স্টেজটা অনেকটাই বড় করেছে এবং এখানে এলইডি লাগানো রয়েছে। আর হচ্ছে এই টোটাল যে মন্দিরটা করা হচ্ছে অনেকটা বড় মন্দির, এবং এই মানে কালারটা যেহেতু গোল্ডেন মতো করা হয়েছে মন্দিরের, ঠিক আছে, তো সম্ভবত বৃন্দাবনের প্রেম মন্দির সম্ভবত সেটারই একটা স্ট্রাকচার এখানে তৈরি করার চেষ্টা করা হয়েছে সেটা। আর এখানে এই আমি দেখতে পাচ্ছি রাধা এবং কৃষ্ণকে, তাদের যে ছবি সে ছবিটা ওপরে এইভাবে করা হয়েছে, কিন্তু হাইটটা কিন্তু অনেকটা। তুমি দেখো এই পাশে এত বড় একটা বিল্ডিং, সেই হাইটেরই মোটামুটি এটা রয়েছে। চূড়ার অংশটা খানিকটা ঠিক এরকম, অনেকগুলো এরকমটাই চূড়াও মতো রয়েছে। এখানে বিভিন্ন অনুষ্ঠান, সে অনুষ্ঠান হয়ে থাকে বেশ অনেক দিনই, মোটামুটি এই অনুষ্ঠান থাকবে এবং ঠাকুরও থাকবে অনেকদিন। এ গেল বাইরের অংশটা, এবার যাবো ভিতরটাতে। বাইরেটা তো একটা ঠিক এইরকমভাবেই সেট করে মণ্ডপটা তৈরি করা। বাইরে থেকে ঢুকে গেলাম ওদের মণ্ডপের একদম ভিতরের পার্টটাতে। ভিতরটা কিন্তু এরকম অনেকটাই জায়গা থাকে, তবে এবারে এরকম সাইড থেকে প্রবেশ আর তোমার এক্সিট এটা করেছে। আগে এখান থেকে এন্ট্রিটা হতো, এখন এক্সিট আর এন্ট্রি পুরোপুরি আলাদা করে করা হয়েছে। এবার তোমাদেরকে মাতৃ প্রতিমা দর্শন করাবো, একটু কাছ থেকেই দর্শন করাবো। তার আগে দেখো মণ্ডপের ভিতরে এত ভিড়, এটা অন্নপূর্ণা পুজোর মণ্ডপ, ঠিক আছে, ভাবা যায় এতটা ভিড়। দেখে তো আমি পুরোপুরি কলকাতার দুর্গাপুজোর যে ভাইব সেটা পাচ্ছি। একদম ওপরে একটা ঝাড় রয়েছে, যেহেতু এইভাবেই সাবেকিভাবে টোটাল মানে পুজোটা হয়ে থাকে প্রত্যেকবার, ঠিক আছে। এবং আজকের যে পুজো আমরা জানি যে অষ্টমীতে পুজো হয়ে থাকে, বাসন্তী পুজোর অষ্টমীতে এই অন্নপূর্ণা পুজো সেটা হয়ে থাকে। এই অন্নপূর্ণা ঠাকুরকেও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তুমি যদি পুরো ব্যাপারটাকে লক্ষ্য করো দেখতে পারবে যে সোনার উপর সাজে মা এখানে সুন্দরভাবে সেজে উঠেছেন। আমি কাছে তো যাব, কিন্তু দূর থেকে ফুল ফ্রেমটা যেহেতু আসছে তাই জন্য আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি। তোমরা হয়তো জানো আমি বেশ কয়েক বছর এই পুজোটা এসেছি, আমি দেখেছি। এই মুখ দেখলেই বোঝা যায় যে এই ঠাকুরের সৃষ্টিকর্তাকে। পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপাল, তার হাতে এই মা অন্নপূর্ণা তিনি রূপদান করেছেন। আর পিছনের যে চালির অংশটা সেটা তুমি যদি দেখো এখানে মা লেখা রয়েছে, ঠিক আছে। যদিও এই মা লেখাটা হিন্দি অক্ষরে মা লেখা বা সংস্কৃত অক্ষর বলা চলে, এবং এখানে ওং লেখা রয়েছে, ওঙের মতো করা রয়েছে, এবং একদম ওপরের অংশটাতে এখানে মহাদেবকে দেখা যাচ্ছে, যেটা থাকাটা অবশ্যই দরকার। আমরা জানি যে মহাদেব ছাড়া দেবীর এখানে মানে দেবীর সাথে সাথে মহাদেব তো থাকবেনই। এই যে ডিজাইনগুলো করা হয়েছে, এই ডিজাইনগুলো বা এই কলকাগুলো যেটাই বলো না কেন তোমরা, সেটা কিন্তু অত্যন্ত নিখুঁতভাবে প্রত্যেকবার করা হয়ে থাকে, এবং এবারও তার অন্যথা নয়। মায়ের এই সুন্দর মুখ, যেহেতু মা অন্নপূর্ণা এবং আমাদের ঘরের মাও অন্নপূর্ণা, তার এই মুখ দেখলেই সত্যি আমাদের ঘরের মায়ের কথা মনে পড়ে যায়। মায়ের পরনে রয়েছে বেনারসি, এবং মায়ের হাতে এই যে অন্নের যে হাঁড়ি তোমরা দেখতে পাচ্ছ, এবং বাবা মহাদেব তার হাতেও কিন্তু এই বাটি রয়েছে অন্নের। মা অন্নপূর্ণার একটা দিকে আমি দেখতে পাচ্ছি এখানে সেটা হচ্ছে জগন্নাথ দেব, এবং জগন্নাথ দেবের কোলে রয়েছেন শ্রী চৈতন্য দেব। একটা সাইডে এমনটা দেখা যাচ্ছে, আর একটা সাইডে দেখা যাচ্ছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণকে, ঠিক এইভাবে তারা রয়েছেন। এই প্রত্যেকবার এটা কিন্তু চেঞ্জ হয় এই আইডলগুলো। এই শ্রী চৈতন্যের সাথে জগন্নাথ দেব, আর একদিকে শ্রী রাধার সাথে
শ্রীকৃষ্ণ। এই যে মেলবন্ধন, সেই মেলবন্ধন এবার 2026 সালে করা হয়েছে কৈখালী নাগরিক বৃন্দের এই অন্নপূর্ণা পুজোয়। এবার একটু চলে যাই আমি কাছে, মানে একদম ওপরের মুকুটটা তুমি যদি দেখো, মুকুটের এই পার্টটুকু, এই যে মানে গোল্ডেন যে সাজটা, এই পার্টটুকু তো আলাদা করে লাগানো, এবং তারপর এটা কিন্তু রয়েছে, মানে এই যে রূপোর যে সাজটা সেটা রয়েছে। হ্যাঁ, আর এই যে রূপ, মায়ের যে মুখমণ্ডল, এটা চেঞ্জ হয় না, মোটামুটি এই মূর্তি এই সেম রকমেরই থাকে, আমরা দেখতে পাচ্ছি। আর সকালে পুজো সম্পন্ন হয়েছে এবং যে প্রসাদ, সে প্রসাদ বিতরণও এখানে হচ্ছে। সমস্ত মানুষের লাইনটা এটার জন্য যেরকমটা বেশি, প্লাস ঠাকুর দেখার জন্য লাইন, সেটার জন্য ভিড়টা অনেকটা হয়েছে। সব মিলিয়ে বলা চলে এই যে কালার কম্বিনেশন প্রত্যেক বছরের মতো এবছরও কিন্তু দুর্দান্ত হয়েছে। পিছনের অংশটাতে এই যে একটা গ্রে কালার, একটা ধূসর কালার, তার মধ্যে এই যে ইয়েলো কালার, সেটা কিন্তু খুব খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এবছরের এই কৈখালী নাগরিক বৃন্দে। দূর থেকে একটু কাছে চলে আসলাম, কাছ থেকে দেখার মজাটাই কিন্তু একদম আলাদা। একটু তোমাদেরকে জুম করে দেখাই এই নিখুঁত কারুকার্য, যেটা কিন্তু পুরোপুরি মাটির ওপরে করা। হ্যাঁ, টোটাল এই কারুকার্য মাটির ওপরে করা, মানে অর্নামেন্টস থেকে শুরু করে সবটাই পুরোপুরি মাটি দিয়ে তৈরি করা। শ্রীকৃষ্ণের যে মুকুটের অংশ, বাঁশিটা যে ধরে আছে, এই ব্যাপারগুলো আমার দেখতে খুব ভালো লাগে। আর এই হলেন মা। সামনের অংশটাতে এই ঘটগুলো রাখা রয়েছে, আর অনেক প্রচুর মালা, সে মালাও রয়েছে। মায়ের এই যে অর্নামেন্টসগুলো পরানো হয়েছে, যে ডিজাইনগুলো কিন্তু ভীষণ সুন্দর লাগছে দেখতে, মানে কানের অংশটা, মাথার এই কপালের অংশটা, সবটাই সুন্দর লাগছে। এবং অনেকটা বড় প্রতিমা, মোটামুটি 40 সমেত ধরা যেতে পারে, 15-16 ফুট তো হবেই, তার বেশিও হতে পারে সম্ভবত। ঠিক আছে, এরকমটাই হয়ে থাকে মোটামুটি, প্রত্যেক বাড়ি আমরা দেখে থাকি হাইট বলি। সব মিলিয়ে বলা যেতে পারে কৈখালী নাগরিক বৃন্দের এই পুজোটা 10-এ 10। আর যেখানে পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পী সনাতন রুদ্রপালের প্রতিমা, সেখানে আর মানে আমার আর কিছু বলার অপেক্ষা রাখে না। পরবর্তী পুজো প্যান্ডেল, অন্নপূর্ণা পুজোর প্যান্ডেল যে এত সুন্দর হতে পারে রাজারহাটে, আপনি কি জানতেন কখনো? এটাই হলো ব্যাপার। যাই হোক, এটা হলো কালী পার্ক অরুণোদয় সংঘ। এটাও ওই একই ডিস্টেন্সে, 10 মিনিটের ডিস্টেন্সে আপনি কালী পার্কে আসলেই একদম মোড়ের মাথাতে এই পুজো প্যান্ডেলটা দেখতে পারবেন। সাউথ ইন্ডিয়ান টেম্পল এবছর এটাই কিন্তু উপস্থাপনা করা হয়েছে। দেখতে পাচ্ছেন অনেক দেবদেবী রয়েছে। পুরো মন্দিরের ওপরের থেকে নিচের অংশ টোটালটাতেই মানুষজন ছবিও তুলছেন এখানে দাঁড়িয়ে। অ্যাকচুয়ালি ভালো লাগছে, মানে লাইট পড়ার পরে অ্যাকচুয়ালি ভালো লাগছে। আমি যার জন্য দিনের আলোতে আসলাম না, একটুখানি রাতের বেলাতেই আসার চেষ্টা করলাম। এবং অনেকটা উঁচু এই মন্দিরও, এই ফ্ল্যাটটার কাছে বরাবর একদম, মানে টোটালটাই এই বাড়িগুলোর বরাবর এই টোটাল যে প্যান্ডেল, সে প্যান্ডেল হয়েছে। গায়ের অংশগুলোতে যেভাবে কাজটা করা হয়েছে না, এই সাউথ ইন্ডিয়ান টেম্পল, সেটা কিন্তু অত্যন্ত সুন্দর লাগছে দেখতে। বাইরেটা তো এত সুন্দর, ভিতরটাও অবশ্যই সুন্দর হবে। মানে বিভিন্ন দেবদেবী, মানে বিষ্ণুদেব থেকে শুরু করে আরও বিভিন্ন দেবদেবী মণ্ডপের ওপরের অংশ থেকে নিচের অংশ টোটালটাতেই বিরাজমান। আপনি একদম কালী পার্ক মোড়ে আসলেই এই মানে যে মণ্ডপটি তৈরি হয়েছে সেটা দেখতে পারবেন। এবারে মণ্ডপের আমি একদম ভিতরের অংশে প্রবেশ করব। আমি যে প্রবেশ করছি, এই আশেপাশটাতেও কিন্তু খুব সুন্দর কারুকার্য করা, বিভিন্ন দেবদেবীর মূর্তি, সেটা এমনভাবেই রিপ্রেজেন্ট করা হয়েছে যেন অরিজিনাল কোনো মন্দিরেই আমি প্রবেশ করছি সেটা মনে হচ্ছে। এই জায়গাটাতেও খুব সুন্দর করেছে, দারুণ একটি জায়গা। ভিতরের ইন্টেরিয়ারটা তো দেখালাম আপনাদেরকে, ভিতরের ইন্টেরিয়ারটাও খুব সুন্দর করেছে। এবং এবার দেখাই হচ্ছে মাতৃ প্রতিমা। মাতৃ প্রতিমা দেখুন, চোখ ফেরানো যায় না, এতটাই সুন্দর কিন্তু এখানকার মাতৃ প্রতিমা হয়ে থাকে প্রত্যেকবার। আজকের পুজো সম্পন্ন হয়েছে এখানে। মায়ের চোখটা দেখুন, ভীষণ সুন্দর মায়ের চোখ। এবং যে অর্নামেন্টস মাকে পরানো হয়েছে, একদম পুরো সোনালি রঙের যে অর্নামেন্টস, সেটা পরানো হয়েছে। এবং যে চালচিত্র, সেই চালচিত্রের অংশটাতেও দেখতে পাচ্ছি আমি, সেটা হচ্ছে মহাদেব রয়েছেন। আর এখানে মহাদেবের মুখটা দেখুন, জাস্ট অনবদ্য, মানে কোনো কথা হবে না, এতটাই সুন্দর। ঠিক আছে, এই যে ফুলগুলো এতটা স্পষ্টভাবে দেখা যাচ্ছে, এতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। এবং সাপটা, ঠিক আছে, প্রত্যেকটা জিনিস খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। প্রত্যেকটি ক্যারেক্টার এখানে যদি দেখেন আপনারা, প্রত্যেকটি ক্যারেক্টারই খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এই
ক্লাব, প্রত্যেক বছরে এই ক্লাবটি খুব সুন্দর করে থাকে, যার জন্যই আমি এসে থাকি অ্যাকচুয়ালি। এখানে আরেকটি ছোট্ট মূর্তি রয়েছে এবং প্রদীপও রাখা রয়েছে, যেহেতু পুজোটা সম্পন্ন হয়েছে একটু আগেই। ঘট, আজকের যে মানে পুজোর যে ঘট, তারপরে এখানে গোপালও রয়েছে। এখানকার যে নাগরিকরা খুব নিষ্ঠা সহকারে পুজোটা করে থাকেন। আমার একটা জিনিস খুব ভালো লাগলো, আমি নৈহাটিতে গেছিলাম, এই যে চালচিত্র তৈরি হওয়া আমি দেখেছিলাম এবং আপনাদেরকে দেখিয়েছিলাম, সে জিনিসটা আবার দেখতে পেলাম। এই পুরোনো দিনের চালচিত্র আজ তো প্রায় থিমের জমানায় দেখাই যায় না। আর এখানে এই ভিতরের অ্যাম্বিয়েন্স থেকে বাইরের অ্যাম্বিয়েন্স, সাথে সাথে এত সুন্দর মাতৃ প্রতিমা দেখলে আপনার মুগ্ধ আপনি হতে বাধ্য। আমরা জানি মা অন্নপূর্ণার কাহিনী, মা এখানে অন্ন দিচ্ছেন, এখানে মহাদেবও রয়েছে, তার হাতেও কিন্তু বাটি রয়েছে একটি। প্রত্যেকটি জিনিস এত সুন্দরভাবে এবং কালারটাও খুব মানে ভাইব্রেন্ট কালারের ওপরে পুরো ব্যাপারটা এভাবে তুলে ধরা হয়েছে এই ক্লাবে। দেখে অবাক হয়ে গেলাম এই মূর্তিগুলো দেখুন, একদম পুরো অরিজিনাল মন্দিরের মতোই কিন্তু তৈরি করা পুরো ব্যাপারটা। এই যে 3টে ঝাড় এখানে, এবং এখনও কিন্তু মণ্ডপের মধ্যে অনেক মানুষের ভিড়ভাট্টা, তারা কিন্তু এই রাত্রিবেলাও আসছেন, দেখছেন। যেহেতু আজকে অন্নপূর্ণা পুজো, আজকের দিন থেকে মোটামুটি ঠাকুরটা থাকে, 2-3 দিন মোটামুটি ঠাকুর থাকে। আপনারা যদি চান তাহলে এসে দর্শন করতে পারেন এই মাতৃ প্রতিমা। এই যে সামনে মেন রোডে মানে যে কোনো জায়গা থেকে আপনি বাস পেয়ে যাবেন, মেন রোডের মধ্যেই এই কালী পার্ক মোড়েই এই পুজোটা হয়। আমার দুর্দান্ত লাগলো, আসুন একবার এসে দেখে যান এই সুন্দর মণ্ডপ। পরবর্তী পুজোতে চলে আসলাম, ভিড়টা দেখুন শুধু। রাজারহাটের এই নারায়ণপুরের যে অন্নপূর্ণা পুজো হয়, সেটা যে এত বড় করে হয় আপনি কি জানতেন? প্রোগ্রামও হচ্ছে এখানে। এবার আপনাদেরকে বলি এটা কোথায়। এটা হলো রাজারহাটের RF এর মাঠের ঠিক পিছনে অবস্থিত নেতাজি বালক সংঘ, কাজিয়াল পাড়াতে অবস্থিত নেতাজি বালক সংঘ, যেখানে এবছর মায়াপুরের ইস্কন মন্দির তৈরি করা হয়েছে। আলোতে কিন্তু দারুণ লাগছে, পুরো আলোটা চেঞ্জ হচ্ছে এখানে। আর প্রচুর মানুষ এখানে এই মুহূর্তে, ঘড়ির কাটার সময় 9:30 বাজে, প্রচুর মানুষ ভিড় করেছে। এটা হলো ওদের ক্লাবটা, ঠিক আছে। সামনে নেতাজি সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি রয়েছে এবং মণ্ডপটা কিন্তু দারুণ লাগছে দেখতে। মণ্ডপের বাইরেটা আপনাদেরকে দেখালাম, খানিকটা ঠিক এরকম ভাবে তৈরি করা হয়েছে। এবার যাবো ভিতরটাতে। বাইরে থেকে চলে আসলাম ভিতরে, বাইরে এত সাউন্ড হচ্ছে, মানে যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, ভিতরটা কিন্তু একদম গ্র্যান্ড ব্যাপার স্যাপার সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একদম ভিতরে। চারদিকে বিভিন্ন দেবদেবীর মূর্তি সেটা কিন্তু এখানে রয়েছে, এবং এই হলো মা অন্নপূর্ণা, তিনি কিন্তু এখানে সুসজ্জিতা হয়ে আছেন। প্রত্যেকবার এই যে প্রতিমা হয়ে থাকে খুব সুন্দরভাবে তৈরি করা হয়ে থাকে। শিল্পী কালাচাঁদ রুদ্রপাল, আমরা জানি কালাচাঁদ রুদ্রপালের স্টুডিও থেকেই প্রত্যেকবার এই যে প্রতিমা, সে প্রতিমা এসে থাকে। একদম মুখ দেখলেই বোঝা যায় যে কালাচাঁদ বাবুর এই যে প্রতিমা, এবং ওদের প্রতিমাটা না একই রকমেরই হয়ে থাকে, চেঞ্জ হয় না, এর রূপের কোনো চেঞ্জ হয় না, একই রকমভাবে তৈরি করে থাকে প্রত্যেকবার। এবং এই ইয়েলো কালারের মধ্যে বেশ ফুটেছে এই জায়গাটা, বেশ গ্র্যান্ড ব্যাপারটা সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখানে মা অন্নপূর্ণার যে শাড়ির কালারটা যেটা ব্যবহার করা হয়েছে, আমি দেখতে পাচ্ছি এই মানে গ্রে কালারের ওপরে, অ্যাকচুয়ালি গ্রেও নয়, ঠিক হোয়াইটের মধ্যে একটা এরকম মানে কালারের ওপরে ব্যবহার করা হয়েছে। এবং এই যে পুরো অর্নামেন্টসটা, এটা কিন্তু পুরোপুরি মানে এই সোনালি কালারের যেটা করা। এবং মায়ের মুখটা দেখুন আপনারা, কি মিষ্টি মুখ মায়ের, এই জায়গাটা একদম গোলাকার মুখ মায়ের, সোনার উপর সাজে মা এখানে সুসজ্জিতা। শুধুমাত্র মা নয়, এখানে মহাদেবও এতটা বড় এবং এতটা সুন্দরভাবে রয়েছেন। মহাদেবের হাতের এই থালাটার মধ্যে অনেক জিনিসপত্র আমি দেখতে পাচ্ছি, প্রত্যেকের সাজ, সে সাজের মধ্যে একটা সাদৃশ্য লক্ষ্য করা যাচ্ছে। এবং পিছনের চালির অংশটাও কিন্তু খুব ডিটেলের সাথে কাজটা কিন্তু করা। এই যে দেখুন মহাদেব এখানে রয়েছে, এখানে খুব সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে। এবং নিচের অংশটাতে এখানে ঘট প্রতিস্থাপন হয়েছে, মোমবাতিও জ্বলছে ইতিমধ্যেই। পুজো যেহেতু সম্পন্ন হয়েছে সে কারণের জন্য এখানে ভোগের যে ব্যবস্থা সেটাও করা হয়েছে। এখানে কিন্তু ভোগ দেওয়াও হয় খুব বড় করে। মোটামুটি কয়েকদিন থাকে এই প্রতিমা, তারপরে বিসর্জন হয়ে যায়। আপনারা যদি আসতে চান অবশ্যই আসতে পারেন। এই সুন্দর মাতৃ প্রতিমা, ত্রিশূলটা কিন্তু অনেকটা বড়, শিব ঠাকুরের ত্রিশূলটা অনেকটা বড়, এবং একদম মানে এই গ্র্যান্ড ব্যাপারটা আমি বলবো যে আপনারা আসুন, এসে দেখে যান একবার। শুধুমাত্র ক্যামেরায় দেখলে তো হবে না, মানে পুরোপুরি স্বচক্ষে দেখলে বিষয়টা অন্য রকমের লাগবে। প্রত্যেকবারই যখন পুজোতে আসি
তখন ওর সাথে দেখা হয়, আপনারাও দেখেন। আমি বলবো একটা কথা, তাদের সবাই সাবস্ক্রাইব করো, ঠিক আছে? 1 লাখ কবে বেরিয়ে গেছে, 2 লাখ বা মিলিয়ন দেখতে চাই আমরা একটা প্লে বাটন চাই, তাড়াতাড়ি করো ওটা, বিশেষ করে। সেটা তো আছেই, ও রাজারহাটেরই ছেলে। মোটামুটি এই চত্বরে মানে পুজোটার ব্যাপারে প্রথমে জানিয়েছিল আমাকে। তো যাই হোক, আজকে প্রচুর ভিড়, অনেকটা ক্রাউড ভিতরে, আর সত্যি ক্রাউড হয়। আপনারা আসুন, মোটামুটি আরও কয়েকদিন আছে পুজোটা, এসে দেখে নিন, অবশ্যই ভালো লাগবে। মাতৃ প্রতিমা তো এত সুন্দর আমি দেখালাম, অবশ্যই ভালো লাগবে। চলুন পরবর্তী ব্লগে দেখা হচ্ছে আবারও। আজকের মতো টাটা।